যত এগাচ্ছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি জায়গার ভিউ দেখে। এখান দিয়ে জজিবাল টপ এখনো 5 কিলোমিটার এখান দিয়ে, তারপর ওখান থেকে আরো পাচ্ছি। এখানকার ভিউটা দেখুন, এখানটা আবার করতে হবে। कहाँ से आ रहे माता जी, कहाँ से आ रहे? हम दुर्गापुर से। कोलकाता, वेस्ट बंगाल। हाँ। ओ हम लोग भी तो कोलकाता से आ रहे हैं। तो हमसे दूर है। उम्र कितना होगा आपका? 60 होगा। 60 साल। ठीक है चलिए। 60 বছর বয়সী হেঁটে চলে যাচ্ছে, আরও কম বয়সী যারা তারা ঘোড়া নিয়ে যাচ্ছে অনেকেই। এখানটা আবার অনেকটা উতরাই। একদিকে ভালো যে বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে এই কাদা ধুলো রাস্তাগুলো পুরো কাদা হয়ে যেত। কিন্তু রোদ একটু ছায়া থাকলে ভালো হতো, কিন্তু রোদও প্রচুর। ভিউটা দেখুন, এই জন্যই সুন্দর ভিউর জন্যই লোকে এদিক দিয়ে আসে। জায়গাটা কিরম বলো? বাবা তো থাকেই সুন্দর জায়গা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভিউটা জায়গার ভিউটা দেখুন। চলো নাস্তা আস্তে চলুন, হেভি রোদ, এই রোদ নিতে পারছি না। জজিওয়ালের কাছে চলে এসেছি, এখান থেকে আর 1 কিলোমিটার দূরত্ব হবে। এখানটা একটু দাঁড়িয়ে গেলাম 2 মিনিট। আমার পেছন দিকের ভিউটা দেখুন, ওখানে একটা দূরে একটা গ্লেসিয়ার দেখা যাচ্ছে। ওই গ্লেসিয়ার থেকে জলটা নেমেছে চারিদিক দিয়ে বইতে 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 নিচে চলে যাচ্ছে। ওই জলটাই ওদিক দিয়ে চলে যাচ্ছে। আর এই যে জলটা আসছে এটা শেষ নাগের জল, দুটো কি আবার আগে গিয়ে মিলিত হচ্ছে। প্রচণ্ড রোদ, টুপিটা পরে নিতে হবে। আমরা এখন জজিওয়ালের বেস ক্যাম্প চলে এসেছি। এখান থেকে সামনেই আমার ঠিক পেছনেই জজিওয়াল বেস ক্যাম্প। ঘোড়াগুলো যাচ্ছে, এত ধুলো না, মাস্কটাও রয়ে গেছে অন্য ব্যাগে। সবার পেছনে আমিই রয়েছি, আমাদের 7-8 জনের যে গ্রুপটা তাই মোটামুটি আগে পৌঁছেই গেছে। জজিপাল, ওয়েলকাম টু যাত্রা। এখানে আমরা বেশিক্ষণ ওয়েট করবো না, একটু বসে 5 মিনিট 10 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। কারণ এরপরে এখনো 6 কিলোমিটার মতন বাকি আছে। এখান থেকে আপনার শেষনাগ যেতে যেতে অনেক সময় লেগে যাবে। আর ভালোই ভিড় আছে। আমরা একটু চা খাবো এখান থেকে, চা খেয়ে বেরিয়ে যাবো। সব লাইন দিয়ে বসে আছে।
সব বাবার কাছে যাচ্ছে। এখানে চা আছে, কিছু স্ন্যাক্স বলতে এখানে বিস্কুট আছে, এখানে আটা দিয়ে রুটি তৈরি হচ্ছে, পোহা আছে, পোহা চাইলে খেতে পারেন, রুটি তৈরি হচ্ছে, এখানে সবজি মবজি আছে, ইডলি সাম্বার ধোসা সাউথ ইন্ডিয়ান ফুডও আছে। মটর কুলচা আছে, চিল্লা আলু চাট, মুন্না চানা, গাজরের হালুয়া, শেষে আলুর চাট খাচ্ছি। এখানের মধ্যে সবচেয়ে ভালো হলো আলুর চাট, শুধু আলু খাও। আপনারা খাবেন? কি খাও? আমরা যদি বলে এতক্ষণ ছিলাম প্রায় 15-20 মিনিট মতন, এখানে রেস্ট নিলাম বলতে একটু চা খেলাম, একটু আলু কাবলি খেলাম। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে যাবো জজিবাল হয়ে একদম ডাইরেক্ট শেষনাগ। কারণ আমাদের শেষনাগে আজকে ইচ্ছা আছে স্টে করার, ইচ্ছা নেই, স্টেই করতে হবে, কারণ আমরা যখন পৌঁছাবো গিয়ে তো সেই সময় আর কোথাও যাওয়ার আর পারমিশন পাবো না। কি একটু না নিলে হাঁটা অসম্ভব হয়ে যেত, প্র্যাকটিস নেই। এখানে আসার আগে ভালো করে একটু হেঁটে দৌড়ে রোজ 4-5 কিলোমিটার করে না হাঁটলে এখানে আপনি ওরমভাবে হাঁটতে পারবেন না। জজিবাল থেকে বেরিয়েছি, আবার উঁচুতে হাঁটা। এই তো এখানে শুনতেই পাইনি। উফ, এখানটা চড়াই প্রচন্ড। হার মাতে পায়ে প্রেশার দিতেই হবে, কিছু করার নেই, নাহলে পৌঁছাতে পারবো না। প্রথম গ্লেসিয়ার পড়লে এখানে সব নেই, কিছু আর নেই, বরফ কোথায়, সব এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সব গলে গেছে, যার জন্য বাবাও অন্তর্ধান হয়ে গেছে নাকি শুনছি। সব পাপ পাপ, কাট গাছ কাট, আরো গাছ কাট, আরো গাছ কাট, কেটে কেটে শেষ করে দে, কৃত্রিম পৃথিবী তৈরি হবে এরপরে। গ্লেসিয়ারে একটু উঠি, এখানে কলকাতা হলে বেশিক্ষণ লাগতো না, কিন্তু এই যা ডিস্টেন্স, ওই দূরে একদম পেছনে কর্নারের দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওরই ঠিক পেছন দিকে যেতে হবে, ওই পাহাড়ের পেছনে। এই যাত্রায় আমরা ফার্স্ট ওয়াটার ক্রসিং করছি। হ্যাঁ, সব জড়িয়ে যাচ্ছে, ফার্স্ট ওয়াটার ক্রসিং। হর হর মহাদেব। নিচ থেকে শেষনাগে জলটা যাচ্ছে, দূরে ছোট ছোট গুহা আছে। তুমি হ্যাপি গেছো? লাফাচ্ছি আর। আচ্ছা, কিরম লাগছে? ভালো লাগছে আপনার? শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, প্রেশার পড়ছে না। আর এখান থেকে এর পরের স্টপেজ নাকি চন্দনবাড়ি? হ্যাঁ, এখান থেকে আর 4 কিলোমিটার বাকি রয়েছে। ওই যে গ্লেসিয়ারের জলটা ওখান থেকে আসছে। কি দারুণ লাগছে। আর এইখান থেকে একটা জল আসছে ফলসে, যেটা আমরা ক্রস করব। ফলস আমাদের সামনে। দারুণ। এখান থেকে আচ্ছা
এই জলটাই নেমে যাচ্ছে নিচে আর গিয়ে মিলছে নিচে নিচে ওই ইয়েতে। দারুণ দারুণ। এই জায়গাটা প্রচন্ড উঁচু, হাঁপিয়ে গেছি, পারা যাচ্ছে না। কি রাস্তাগুলো ওটা দেখিয়েছিল? হ্যাঁ, পেহেলগাঁও সিনারিক বিউটি খুব সুন্দর, বাট অনেকে বলে যে বালদালের রাস্তা অনেক টাফ, বাট পেহেলগাঁও রাস্তা প্রচন্ড টাফ। জায়গাটা দেখুন, এখানে পুরো জলের ঝাপটা আসছে, ওপর থেকে আসছে পুরো জলের ঝাপটাটা। ভাই আসো, জলটা দেখুন কি ফোর্সে বেরাচ্ছে এখান দিয়ে। আমরা একটা ব্রিজটা ক্রস করছি, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। দেখিয়েছে। এখান থেকে যখন আপনি জজিবাল ওই থেকে আসবেন, এখান থেকে অনেকটা হেঁটে আসার পর প্রায় 1 কিলোমিটার, এখানে অনেকটা হাইয়ার, মানে অনেকটা উঁচু, মানে এখানটা আপনার সিঁড়ি আছে। যারা একটু বয়স্ক লোক তাদের জন্য বলছি, তা একটু বি প্রিপেয়ার হয়ে আসবেন, কারণ এখানটা অনেকটা চড়াই আছে, এইখানটায় অনেকটা উঁচু। এই সাইডটা দেখুন, জলটাই নিচে নামছে। জজিবাল টপ, ওখান থেকে এসে সোজা ঘুরে পেঁচিয়ে বেঁকিয়ে এখান দিয়ে সিঁড়ি ভেঙে এই উঠলাম আমরা। আর এখানে ক্যাম্প আছে আমাদের সিআরপিএফ জওয়ানদের, যাদের জন্য আজ আমরা পসিবল এখানটা যাওয়া। ওই দূরে আরেকটা ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা এখন জজিবাল থেকে ডাইরেক্ট এসে এখন নাগাকুটিতে চলে এসেছি। এই জায়গাটার নাম নাগাকুটি। তোমরা এখানে মেডিকেল ক্যাম্প করা আছে যাত্রীদের জন্য। জল খেলেও গলা শুকিয়ে যাচ্ছে আর মুখ শুকিয়ে যাচ্ছে, কথা বলতে গেলে কথা জড়িয়ে যাচ্ছে। ভিউ দারুণ পাবেন, রাস্তাও খুব একটা ভালো এরকম ব্যাপার না। হাই অ্যালটিটিউড আছে, বুঝে শুনে উঠবেন, তাড়াহুড়া করার চেষ্টা করবেন না। 13 থেকে 70 সবারই কষ্ট হবে, কিন্তু করতে হবে। ভেতরটা দেখাচ্ছি। हर हर महादेव। भात डाल चावल पायस पूरी छोला पकोड़ा छिड़े सब पाওয়া যায় এখানে। চায়, অনেক যাত্রী আছে যারা এখানে রেস্ট নিচ্ছে। ছোট ছোট ভান্ডারা, বাট অনেকজন রয়েছে এখানে। কেমন লাগছে? খুব খারাপ কাহিল হয়ে গেছে, যে রাস্তা। চলো বলে রাস্তা চলে গেছে, এখানটা উঠে গেছে না নিচে রয়েছে? না না, উপরে উঠছে। আপনার ওই যে ওই যে ওই যে উঠছে, ওই যে ওই যে ওই যে একটুই দেখলাম কি হলো, সার্চ করে পুরো একদম এখান থেকে স্কিপ করে ওখানে চলে গেল। না না, আস্তে আস্তে হাঁটলে উঠে যাওয়া যাচ্ছে। পড়লে এখানটা হেভি হাই, এখানটা প্রচন্ড চড়াই এই জায়গাটা। সব ঠিক আছে, সিঁড়ি থাকলেই চাপ হয়ে যায়। এতটা সিঁড়ি এতটা লাগে।
হ্যাঁ আমারও এখন মাথা কাজ করছে না। ব্লগিং এর মাঝখানে আমি বলছি যদি কিছু দরকার না থাকে শেষনাগে গিয়ে অনলাইন সেই অতটা উঁচুতে উঠতে হবে এখন এখানে একটু ওঠার পরে একদম টপের দিকে হঠাৎ করে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, হালকা একটা কুয়াশা ভাব আর তেমন ঠান্ডা ঝোড়ো হাওয়া। দূরে রোদ্দুর আছে কিন্তু ও আকাশটা দেখুন পুরো মেঘে ঢেকে দিয়েছে। 3.5 কিলোমিটার শেষনাগ। আর বেশি কথা বলবো না, সোজা একদম শেষনাগে গিয়ে কথা হচ্ছে। বাবা যখন মাকে মানে মা পার্বতীকে অমর কথা শোনানোর জন্য যখন গুহায় নিয়ে যাচ্ছিল তখন এই ঝিলে বাবা তার নাককে এখানে রেখে গেছিল। তারপর থেকে এই ঝিলের নাম শেষনাগ। শেষনাগের জলটা এই দেখুন, ওই জলটাই এই জলটাই অনেকই জমে আবার এখানে চড়াই। সেই অত উঁচুতে উঠতে হবে, অত উঁচুতে উঠতে হবে আবার। ও চলো ওখানে গিয়ে দেখা হবে। আমাদের আবার ওই চড়াইতে চড়তে হবে। আর এই হলো শেষনাগের ঝিল, জলটা দেখুন। পুরো ব্লু। ও বাবা, আবার এই চড়াই। বসে বসে শেষনাগের ভিউ দেখ। ও অসম, দারুণ। শর্টকাটের রাস্তা দিয়ে যাবো একটু। হবে না, হয়ে যাবে। স্লিপ করবে। হর হর মহাদেব। তুমি কেন এদিক দিয়ে উঠতে গেলে? দেখে ওঠো, খাড়াই আছে। আসো, ওদিক দিয়ে ওঠো, তুমি ওদিক দিয়ে ওঠো। একটা খাড়াই এদিকে রাস্তাটা। নিচে এলাম শর্টকাটে। এখানকার ভিউটা এখনো উপরে উঠতে হবে। একজন বসে পড়েছে ওখানে। একটা কথা বলতে চাই, নাগাঘটি থেকে আসার পর থেকে আমি শুধু উঠেই যাচ্ছি, চড়াই আর চড়াই। আমি আসার আগে অনেক ইউটিউবারকে ফলো করেছি, তারা কিন্তু সেরকম ভাবে দেখিয়েছে কিন্তু প্রপার কোনো বাংলার ইউটিউবার এরকম ভাবে দেখায়নি। এখানে কিন্তু প্রচুর চড়াই আছে নাগাঘটির পর থেকে শেষনাগ অবধি। অনেকে হয়তো ভিডিও শর্ট করার জন্য দেখায়, আমি তা বলে কোনো ইউটিউবারকে ছোটো করবো না, কিন্তু এই জিনিসগুলোকেও দেখানো উচিত। যারা আসছে অনেক বয়স্করা আসে, যারা অনেক ব্লগ মানে ওনাদেরই ভিউয়ার্স আছে যারা ওগুলো দেখে এখানে আসে। হ্যাঁ, সুতরাং ওদের সঠিক 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 ইনফরমেশনটা দেওয়া উচিত। অনেক ইউটিউবারদের ভিডিও দেখেই অনেক তাদেরই সাবস্ক্রাইবার আসে এখানে, কিন্তু সেরকমভাবে ইনফরমেশন দেওয়া হয় না। এখানটা অনেকটা চড়াই আছে, সেগুলো যদি একবার ইনফরমেশন দিয়ে দেওয়া হয় কিরমভাবে প্রিপারেশন নিতে হবে
আমার মনে হয় ভালো হয়। শেষনাগের অনেকে বলে, আপনাদের তো দেখালাম ওইখান থেকে উঠে কতটা চড়াই থাকে, তার ওখান থেকে সোজা হেঁটে আপনি যখন দেখে এখান থেকে যখন শেষনাগের ভিউটা নেবেন প্রায় কাছাকাছি, সেই ওইখানে আছে আপনার ক্যাম্প। আমি এটা জুম করেছি বলে, জুম আউট করলে বোঝা যাবে এটা কতটা দূরের রাস্তা। দূরের ওই ভিউগুলো দেখুন, পাহাড়গুলোর মধ্যে মেঘের ছায়াগুলো পড়েছে, দারুণ লাগছে। কিন্তু ভিউ পয়েন্ট থেকে শেষনাগ ক্যাম্প প্রায় 2 কিলোমিটার। এখন এই এতটা ডাউনহিল নামতে হবে, নেমে আবার উঠতে হবে। চলুন, 3 নম্বর ওয়াটার ক্রসিং, জলটা আসছে এখান থেকে। জলটা কি আবার মিশে যাচ্ছে শেষনাগ লেগে, এই হচ্ছে শেষনাগ লেক। আর এই হচ্ছে ওয়াটার ক্রসিং এরিয়া। ক্রস করে নিই, ওয়াটার ক্রসিং করছি। কিরম লাগলো ওয়াটার ক্রসিং করে? খুব মজা পেয়েছো না? চলো এখন এতটা আবার উঠে উঠে চলো, ওই টপে উঠতে হবে। ফাইনালি আমরা শেষনাগ বেস ক্যাম্পে চলে এসেছি, এখানে আজকে স্টে করব। এখানে সিকিউরিটি চেক পয়েন্ট আছে, এখানে চেক করে আপনাকে ঢুকতে হবে। আমরা ওখান থেকে ঢুকে এখন শেষনাগ বেস ক্যাম্পে যাবো। এতটা নিচে নামতে হবে, নেবে এখান থেকে গিয়ে সোজা ওইখানে, ওই যে দেখা যাচ্ছে এখানে সিকিউরিটি চেক পয়েন্ট, এখান থেকে গিয়ে আবার দেখাবো। সিকিউরিটি চেক পয়েন্ট করে তারপর আপনাদের যে টেন্ট ভাড়া নেবো, তারপর সেটার আপডেট করব। চলুন। আর দূরে পাহাড় দেখুন, ও এটা মানে মেঘে ঢেকে গেল, যা লাগছিল না পুরো ফাটাফাটি। এই হচ্ছে শেষনাগ ক্যাম্প, আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা একবার দেখাই। ওইখানটায় এক একটা রেঞ্জ দেখেছেন, 1 2 3 4 5, অনেকটা পঞ্চচল্লির মতো। এখন আমরা ব্রিজ ক্রস করছি। ক্যাম্পের দিকেই যাচ্ছি, ক্যাম্পে টোকেন করা হয়ে আছে। দূরের গ্লেসিয়ারটা দেখেছেন? ও ওইদিকে পুরো হেলিকপ্টার নামে এখানটায়, হেলিপ্যাড গ্রাউন্ড এটা। কোনটা এটা? এটা আমাদের ক্যাম্প। চলুন, শেষনাগ ক্যাম্পে ঢুকে যাওয়ার পরে তারপর সেরকমভাবে বাইরে বেরোনো হয়নি আমাদের। তো ক্যাম্পের মধ্যে সবাই মোটামুটি সবাই টায়ার্ড, সবাই না সবাই অতিরিক্ত টায়ার্ড। তো কালকের প্ল্যানিং হয়ে গেল কালকে কিরমভাবে কোথায় আমরা যাব। আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করব। গুড নাইট, আবার কালকে দেখা হবে।